একবার এটা শিখে ফেললে সারা জীবন ওই বসেই খেতে পারে। ব্রাজিল, তারপরে পর্তুগাল, স্পেন, আর্জেন্টিনা, এ কয়েকটা দেশের মানে বেশি চলে। সারা বাংলাদেশে যত জায়গা যত দেখেন জার্সিগুলা আমাদের এইখান থেকেই যায়, আমরাই বানাই দেয় ডাইসগুলা। ওইটা যদি 100 চলে আর আমাদের বাংলাদেশের জার্সি চলে 1 লাখ, আমরা যখন হাতে বানাই, একটা আছে সিএনসিতে একটা ডাইসে প্রায় 50 থেকে 60,000 টাকা খরচা পড়ে। আর আমরা হাতে একটু পাতলা সিটে করলে মোটামুটি 10,000 12,000 টাকার ভিতরে কমপ্লিট হয়ে যাবে। সারা বাংলাদেশে 3টা কারখানা হবে, মানে সারা বাংলাদেশে বলতে আমাদের পুরান ঢাকায়, সারা বাংলাদেশে নাই। জার্সি ডাইস আমরা এই 3-4 জনে করি, এই পুরান ঢাকা টিপু সুলতান রোড। এইটা মূলত জার্সি লিগের যেসব জার্সিগুলা বিশ্বকাপ হইলে বিশ্বকাপের আমরা জার্সির ডিজাইনগুলো করি, অ্যাম্বোস যেগুলো হয়, এটা যত লিগের জার্সিগুলো আছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি, ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এইগুলা একটা আছে সাবলিমেশন প্রিন্ট থাকে, আর আমাদেরটা অ্যাম্বোস, একদম অ্যাম্বোস করে বসে যায়, কাপড়ের ভিতরে বসে যায়, ডিজাইনটা অনেক সুন্দর দেখা যায়। আগে একটা গেঞ্জি কিনতে গেলেও আগে 2,000-2,500 টাকা লাগতো। তো এখন আমরা এইদিকে করার পরে এখন আল্লাহর রহমতে মোটামুটি 1000 টাকার ভিতরে, এখন তো আরও কমে গেছে জার্সির দাম। সৌদির লিগ চলে, যেমন ক্রিস্টিয়ানো রোনালদো যাওয়ার পরে ওইটারও আমরা কিছু জার্সি বানাইছি। মেসি ইন্টার মায়ামিতে যাওয়ার পরে আল্লাহর রহমতে অনেক জার্সি হয়েছে। ওইটা আমাদের কাছ থেকে নিয়ে আবার ইন্ডিয়াও পাঠায়, বিভিন্ন লিগের জার্সি ডাইসগুলা ইন্ডিয়াতে সাপ্লাই দেয়। এখানে একজন আছে মাসুদ ভাই আমাদের, উনি চায়না থেকে ইম্পোর্ট করে এবং নিজেও বানায়। চায়না চাই মেশিন চাই, ওনাদেরকেও চায়না মেশিন দেয়, যে লোকাল চাই লোকাল দেয়। পৃথিবীর অনেক দেশে এই জার্সিগুলা যায়, কিন্তু ডাইসগুলা শুধু ইন্ডিয়াতে, আমাদের এখান থেকে ইন্ডিয়া থেকে যায়। আমাদের যে ডাইসটা কাপড়ের উপরে যখন এমবোসটা মারে একদম খুদাই ডিপ হয়ে যায়, এই ডিপওয়ালা জার্সিগুলা বিভিন্ন দেশে পাঠাইছে। বিশ্বকাপের জার্সিও পাঠাইছে এবং যে লিগের খেলাগুলো হয় এই খেলাগুলো বিভিন্ন দেশে, যেমন স্পেনে রিয়াল মাদ্রিদ আছে, বিভিন্ন ক্লাব আছে, তারপরে সৌদির ক্লাব আছে, এই সব জায়গায় বাংলাদেশ থেকে গার্মেন্টস থেকে গেছে। এই কাপড়গুলা প্রিন্টটা করি স্কিন দিয়ে, প্রিন্ট করার পরে তারপরে এটার ভিতরে খুদাই করা হয়, খুদাই করে ডাইসটা করি আমরা 1 মিলি 1.5 মিলি আমরা ডিপ করি। আর এটা সিএনসিতে করতে গেলে এটা মনে হয় 40-50 হাজার টাকা লাগে। বাইরের যে অরিজিনাল এই গেঞ্জিগুলো আনতো, জার্সির গেঞ্জিগুলো আনার পরে আমাদের কাছে দিত যে ভাই এই ডিজাইনটা আপনারা এই ডাইসের ভিতর করে দিবেন। আমরা সেম ডিজাইনে আমরা এই যে 10,000-12,000-এর ভিতরে আমরা এখন ওইটাই করে দিই। এই স্যাম্পল থেকে আমরা কি করতাম, ডিজাইন করে এই অ্যাম্বোস ডাইসগুলো আমরা তৈরি করতাম। এসব ডাইসগুলো এখন তো বেশিরভাগই তো চায়নারা এই জিনিসটা করে বেশি, কারণ বাংলাদেশে আমরা আল্লাহর রহমতে আমাদেরও ভালো মার্কেট। হুবহু বিদেশির মতো আমরা চেষ্টা করি, কিন্তু ওরা কাপড়ে করে, আর আমরা ওইটারেই আমরা অ্যাম্বোস করি। অ্যাম্বোস করে ওদের চাইতে আমরা আল্লাহর রহমতে আমাদেরটাই ভালো হয়। ওরা কাপড়ে থাকে ছোট ছোট ডিজাইন, আমরা একটু বড় ডিজাইন করে কাপড়ে অ্যাম্বোস করে, এটা দূর থেকে দেখা যায়। বাংলাদেশেরটা একটু রেটটা একটু কম, আর ওইটার রেটটা একটু সবাই তো 1,000-1,200 টাকা দিয়ে কিনতে পারে না। এই যে যত ট্রেড সেন্টার বলেন, টুইন টাওয়ার মার্কেট বলেন, স্টেডিয়াম মার্কেট বলেন, হল মার্কেট বলেন, দোকান আগে কয়টা ছিল, এখন হাজার দোকান, এবং কারখানাও হাজার হয়ে গেছে। গেঞ্জি যারা তৈরি করে এই কারখানাগুলো হাজার হয়ে গেছে। ডাইসের আমাদের থেকে নিয়ে যায়, এটা তো 2-1 দিনের সাধনা না, 20-25 বছরের অভিজ্ঞতা। এবং এটা নতুন একটা মানুষ এসে হঠাৎ করে শিখবে, এটা তো আর মুড়ির মোয়া না যে বানাইলাম মুট করলাম খেয়ে ফেললাম। লাইগা থাকলে 2-4-5 বছর, তখন ওর কাছে সোজা। নতুন একটা মানুষ যখন আসে তখন মনে করে অনেক কঠিন। এখন তো আসতে চায় না, 1 সপ্তাহ ডিউটি করার পর ওরা পালায়। আমরা যখন কাজ শিখছি আমরা পেটে বাঁধে, আমরা তো বেতন পাই নাই। বেতন পাইছি আমি 3,000 টাকা বেতন পাইছি, আমার খালুর কাছে কাজ শিখছি। আর এখন একটা মানুষ এসেই ওই কত বেতন দিবেন, 10,000-12,000 টাকা চেয়ে বসে, বোকায় বুঝে না। একবার এটা শিখে ফেললে সারা জীবন ওই বসে খেতে পারে। হাতের কাজ এটা মনে করেন যেমন পড়াশোনা করলে একটা আজীবন ওই চলতে পারে, হাতের কাজটা শিখলে ওই মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে খেতে পারে।